নমস্কার। আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো আবার অশান্ত ভাঙন। ভাঙড়ে আবার উত্তেজনা ছড়িয়েছে। আরাবুল ইসলাম তিনি আইএসএফ ত্যাগ করেছেন। আইএসএফ ত্যাগ করে তিনি নতুন কোনো রাজনৈতিক দলে এখনও পর্যন্ত যোগদান করেননি, কিন্তু এক রাশ অভিযোগ নিয়ে তিনি আইএসএফ ত্যাগ করেছেন। অর্থাৎ মোটামুটিভাবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার যে সম্পর্ক সেটা ছিন্ন হয়ে গেছে। তারপর আরাবুল ইসলামের গাড়িতে হয়েছে আক্রমণ, তার উপর বোমা বর্ষণ হয়েছে। যাই হোক, তিনি প্রাণে বেঁচে গেছেন, তেমন কিছু ঘটেনি সেখানে। এদিকে পার্টি অফিস পুড়েছে আইএসএফের। আবার আইএসএফ এই পার্টি অফিস পড়ার জন্য বিজেপিকে দায়ী করছে। একটু ভাবুন তো, ঘটনাটা কোথায় থেকে কোন দিকে এগোচ্ছে। গভীর রাতে আইএসএফের পার্টি অফিসে আগুন, আর তার জেরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। রবিবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন আইএসএফ কর্মী সমর্থকরা। হ্যাঁ, তাদের পার্টি অফিসে আগুন ধরেছে, তারা বিক্ষোভ দেখাতে পারেন, তবে রাস্তাও অবরোধ করা হয়। শাসক দল বিজেপি ওই আগুন ধরিয়েছে বলে অভিযোগ। বিজেপি সেই অভিযোগ একেবারেই মানতে চায়নি, নস্যাৎ করে দিয়েছে। এর মধ্যে বিজেপির যোগসূত্রটা কোথায় একটু ভেবে বলবেন। শনিবার রাতেই আরাবুল ইসলামের গাড়ির ওপর হামলা চলেছিল। গতকাল সকালেই আইএসএফ ছেড়েছিলেন এই আরাবুল ইসলাম। ঘটনাটি ভাঙড়ের শাকসর এলাকায়। ওই এলাকায় দীর্ঘদিন ধরেই আইএসএফের একটি কার্যালয় রয়েছে। গতকাল গভীর রাতে কেউ বা কারা ওই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়, এরকম অভিযোগ ওঠে। কিন্তু কারা ধরিয়ে দিল তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। আইএসএফ শুধুমাত্র অনুমানের সুরে বলছে যে ওটা বিজেপির কার্যকলাপ, কিন্তু এর মধ্যে বিজেপি আসছে কি করে? সেখানে তো এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ইতিমধ্যে ঘটেনি যে আইএসএফের সাথে বিজেপির একটা চরম দ্বন্দ্ব চলছে, এরকম কোনো ঘটনাই নেই। তাহলে বিজেপিকে দায়ী করা হচ্ছে কেন? রবিবার সকালে ওই ঘটনায় এলাকা উত্তেজনা ছড়ায়। আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তায় নামেন, আর তারপর বিক্ষোভ দেখাতে থাকেন, এমনকি পথও অবরোধ করা হয়। তাদের যে অভিযোগ সেটি বিজেপির দিকে, তবে বিজেপি কিন্তু কোনো প্রকারেই সেই অভিযোগ মানতে নারাজ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কার্যালয়ে আগুন লাগার ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। আরাবুল ইসলাম গতকালই আইএসএফের সঙ্গ ত্যাগ করেছেন, আর দল ছাড়ার 24 ঘন্টার মধ্যেই তিনি আক্রান্ত হন। শনিবার রাতে দেখা গেছে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন আরাবুল, আর সেই সময় ওই গাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে। কোনো ক্রমে রক্ষা পান আরাবুল। আইএসএফ এই হামলা চালিয়েছে বলে আরাবুলের অভিযোগ। আরাবুল অভিযোগ করছেন যে আইএসএফই তার উপরে হামলা চালিয়েছে।